সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ি কাটার সময় হচ্ছে এখন 10:45। ঘরটা পুরো ফাঁকা, ফাঁকার কারণেই বলছি ঘন্টুটা ঘরে নেই তো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। রান্নাঘরের কোনো কাজ এখনো হয়নি। এর আগে আমি একটা ভিডিও শ্যুট করলাম, জামা কাপড় গোছালাম, ওয়ার্ড্রপটা এত পরিমাণে বাজে অবস্থা হয়েছিল। আর রান্নাঘরটা দেখো প্রচণ্ড খারাপ অবস্থা, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আমার এসছে দুটো পার্সেল, দেখাচ্ছি তোমাদেরকে। ওই ঘরটায় ঢুকলে পরে না আমার বেরোতে ইচ্ছা করছে না। কাজ কি করব। উঠেছি অনেকক্ষণ বলতে অনেক সকালে উঠেছি, প্রায় তখন 8টা বাজে। সিনটি স্কুল যায়নি, এই যে ঘুমোচ্ছে মহারানী। আর ওখানে দেখো সব জামা কাপড় আমি ভাঁজ করে রেখেছি। কালকে যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া হয়েছে সেগুলো ভাঁজ করে রেখেছি। সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিয়ে আর আমি শরীর দিচ্ছে না, ভাবছি কিছুক্ষণের জন্য বসবো। তারপর বললাম না, বসবো না, গ্যাপ নিলে পরেই ল্যাদ লাগবে, তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করবে না। ভেবেছিলাম জানাটা ভুলে যাই মাঝে মধ্যে যে এসিটা চলছে। আমি কতবার এরকম করেছি জানো তো, এসি চলছে জানলাটা খুলে আমি সুন্দর জামা কাপড় মেলছি, তুলছি, এইসব করি। তারপর দেখি পুরো কাজগুলো কেমন ঝাপসা হয়ে যায়, হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে। এখন অবধি পেটে কিছু পড়েনি, এখন খাওয়া দাওয়াটা করবো, তারপর ভাবছি রান্নাঘরের কাজ করব। তার আগে তোমাদেরকে পার্সেলটা দেখিয়ে ওই বড় বড় যে কার্টুনগুলো ওগুলো বাইরে আমি রাখবো, তাহলে ডাস্টবিনে দাদা নিয়ে যাবে। নাহলে ওগুলো থাকলে না আমার খুব সমস্যা, রাখার সমস্যা। ঘর যখন ছোট হয় আর জিনিস যখন বেশি হয়ে যায় খুব সমস্যা হয়। আমার এই দুটো ওয়ার্ড্রপে আমাদের 3 জনের জামা কাপড় কোনোভাবেই রাখা সম্ভব হচ্ছে না। আর সিনটির ওই ওয়ার্ড্রপটা খুবই ছোট, ওটা তোমাদের আগে তখন ব্লগ করতাম কিনা আমার ঠিক খেয়াল নেই। ওটা আগে আমাদের শু ক্যাবিনেট ছিল, প্রচুর জুতো আমি কিনি, তোমরা দেখো তো সবারই 3 জন মানুষের প্রচুর জুতো, সবারই মিনিমাম ওই 20-30টা মতো করে জুতো আছে কম করে। তো সেই জুতোগুলো রাখার জন্য ওখানটা বড় ওয়ার্ড্রপ বানানো হয়েছিল। ভিডিওটা কেটে গেল, তো অবজেকশন এসেছিল ফ্ল্যাটের কমিউনিটি থেকে, তো বলা হয়েছিল যে ওটাকে ভিতরে রাখতে হবে। তারপর আবার বাইরে যে ক্যাবিনেটটা হয়েছে ওটা নতুন করে করা হয়েছে। আমাদেরই ভুল, অত বড় একটা আলমারির মতো ক্যাবিনেট বাইরে রাখা, তো কমিউনিটি থেকে তো অবজেকশন করবেই। তবুও আমাদের কমিউনিটি অনেক ভালো ভালো বলতে এই কারণে আমাদের অনেক দিন সময় দিয়েছে, প্রায় 1.5 মাস মতো সময় দিয়েছে। তারপর ওটাকে কমপ্লিট করলাম, করে সেই জায়গা এখন আমি আলমারিতে ওর ওয়ার্ড্রপে কনভার্ট করেছি। কিন্তু তবুও জামা কাপড় হচ্ছে না। সিনটির এই ওয়ার্ড্রপে আমার যেখানে জামা কাপড় থাকে সেখানে রয়েছে, সবারটা এদিক ওদিক হয়ে গেছে। অতনু বেচারা জামা কাপড় রাখার জায়গা নেই। আর শীতের জামা কাপড় একটা জ্যাকেটেই একটা কাভার্ড পুরো ভরে যায়, এরকম অবস্থা। যা মোটা সোটা জ্যাকেটগুলো হয়। আর কি, এখন রান্নাঘরের কাজকর্ম করব। সকালবেলা বললাম সিনটিকে স্কুল যাওয়ার জন্য, কিন্তু দেখছি ওর চোখ ঠোক না পুরো ফুলে গেছে, ঠান্ডা লেগেছে। তাহলে থাক, ঠিক আছে, কাল থেকে কন্টিনিউ স্কুল যাস। আর আজকে এমনিতেও ওর শরীরটা যখন দেখলাম ভালো নেই, এমনিতেও একটু রেস্ট নিয়ে নে। আর বেশিরভাগই আমি দেখি সোমবার দিনটাই ওর শরীরটা খারাপ হয়, রবিবার দিন একদমই অনিয়ম হয় আমাদের, তারপর ব্যাস যথারীতি সোমবার দিন শরীরটা খারাপ করে। এখন ফটাফট কাজগুলো করব। আবার ম্যাম আছে ও ড্রয়িংয়ের আজকে, তো ফর্ম ফিল আপ করবো। সিনটি এবার বাইরে এক্সাম দেবে ড্রয়িংয়ের, তো আমি খুব এক্সাইটেড, আমার থেকেও বেশি এক্সাইটেড ও। দেখা যাক, আজকে ফর্ম ফিল আপ করবো, করে ওর ম্যামকে জমা দিয়ে দেবো। ওর ফটোকপি আমাকে রেডি রাখতে হবে, এটা আমি ভুলেই গেছিলাম। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে ব্লগটি শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অতনুকে ব্রেকফাস্টে আজকে উচ্ছে আলু ভাজা আর কলা দিয়েছিলাম, কারণ ব্রেকফাস্টে হয়েছিল উচ্ছে আলুর তরকারি রুটি, ওটা মাকে দিয়ে দিয়েছি, একদম একটুখানি করেছিল দিদি, তো শুধু কলা দিয়ে খেয়ে গেছে, ভাজাটা আর খায়নি। ভালো হয়েছে, যাই দিয়ে খেয়ে তো গেছে অ্যাটলিস্ট। এবার আমিও আমার পেট পুজোটা করে নিই, সিনটিকে তুলেই স্নান টান করাই, আর জামা কাপড় যেগুলো গুছিয়ে রেখেছি ওগুলোকে জায়গায় রেখে তারপর বাকি কাজ। যতক্ষণ না চুলটা এভাবে সুন্দর করে গুটিয়ে ঘাড়ের ওপর তুলে কাজ বাজ শুরু করতে পারছি, ততক্ষণ একটা শরীরের মধ্যে অস্বস্তি কাজ করে। জামা কাপড়গুলো গোছাবো বলতে জায়গায় রাখবো। তার আগে তোমাদের সঙ্গে এই পার্সেল দুটো শেয়ার করে নিই। তার আগে একটা জিনিস দেখাই, দেখো এই ঘরের বিছানাটা
পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে যে জড়ো করে রেখেছিলাম চাদর জামা কাপড় সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে দুখানা বড় বড় ব্যাগ ভরেছি জিনিসপত্র। তার মধ্যে আছে আমার ওই পল্টুদার দোকানে দেওয়ার জন্য জিনিসপত্র, তারপর জেঠুর কাছে দেবো অল্টার করার সেই জিনিসপত্র, শাশুড়ি মায়ের দোকানে কিছু জিনিস চেঞ্জ করার আছে সেই জিনিসপত্র, এই টুকটাক জিনিসগুলো আছে। একটা ব্যাগ হচ্ছে অতনুর কাছে পাঠিয়ে দেবো, আর একটা ব্যাগ আমি নিয়ে বেরোবো। সোনার দোকানে যাব, কারণ আজকে আমার নোয়াটা দেবে, তো ওই জন্য আমাকে আজকেও বেরোতে হবে। সোনার জিনিস জন্য আমি সবসময় এক্সাইটেড থাকি কী হবে না হবে। তো চলো বেশি বকবক না করে এখন পার্সেলটা দেখে নিই, তারপর কাজবাজ শুরু করি। প্রচণ্ড বিচ্ছিরি রকমের গরম পড়েছে, নেওয়া যাচ্ছে না গরমটা। এটা হচ্ছে ওই থালা রাখার জন্য একটা স্ট্যান্ড বলতে পারো, স্ট্যান্ডই বলে এগুলোকে যদিও। এটা আমি নিয়েছি তার কারণ এখন না থালাগুলো রাখতে খুব সমস্যা হচ্ছে, একটা থালা আনতে গেলে আর একটা থালাও কুমড়ি খেয়ে পড়ছে। আর এটার মধ্যে আছে বাস্কেট, কয়েকটা বাস্কেট নিয়েছি। এই বাস্কেটের মধ্যে বাসনগুলো ভরে রাখলে একটা করে বাস্কেট টান দিলেই বাসনগুলো চলে আসবে। রান্নাঘরটা যেহেতু আমার গ্রিন, তাই আমি গ্রিন নিয়েছি। এই বাস্কেটগুলোর মধ্যে বাসনগুলো ভরে রেখে দেবো, তারপর যখন যেটা লাগবে সেটা টান দিয়ে বের করে নেবো। রান্নাঘরটা গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি গুছিয়ে রেখেছি জিনিসগুলো। তার আগে ওয়ার্ড্রপটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। বহুবার আমি আমার ওয়ার্ড্রপটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি কিভাবে মানে কম জায়গার মধ্যে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। প্রথমেই আমি আমার ওয়ার্ড্রপটা দেখাচ্ছি, দেখো মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই। পিছন সাইডে এইগুলোর পিছনেও জিনিসপত্র আছে। এই শাড়িগুলো আমার পরা হয়ে গেছে, তো এই জন্য এগুলো এখান থেকে সব এগুলো নতুন। এখানে যত আছে যা সব নতুন, আর এখানেও এগুলো সব নতুন। এই যে এটার মধ্যে আছে চশমার বক্সগুলো, আর এখানে সিনটির জামা পরে যাচ্ছিলাম, সিনটির জামা কাপড়, নিচে আছে বেডশিট। এগুলো তোমাদের যারা দেখো তারা জানো। আর এখানে কয়েকটা ব্যাগ আমার ঝুলছে। এবার দেখায় অতনুরটা, লকটা খুলে নি। এই যে সুন্দর করে সব ভাঁজ করে রেখে দিয়েছি। এদিকে সব অতনুর নতুন এবার পুজোয় যা কিনেছে, এইগুলো ভালো জামা কাপড়, যেগুলো এখনও পুজোয় কেন বলছে, এখনও পরে বেরোয়। এখানে সব দোকানে জামা কাপড়, দোকানে পরে যাওয়ার, এখানে রেগুলার। আর এখানে আছে সব, এর ভিতরে আছে ওই যে প্যান্টগুলো, এইগুলো সব ঘুরতে যাওয়ার জামা কাপড়, মানে বাইরে বেরোনো। ওপরেও আমার শাড়ি, এখানে ব্লাউজ, এখানে শাড়ি, আরও শাড়ি, প্রচুর শাড়ি রয়েছে। এই নিচের ক্যাবিনেটটায় রয়েছে, ওইখানের ক্যাবিনেটটায় রয়েছে প্রচুর। তারপর এই খাটের নিচে রয়েছে প্রচুর জিনিস। তোমাদের তো দেখালাম ওয়ার্ড্রপের এখন পরিস্থিতিটা। আমি ভাবছি ঠাকুর ঘরে একটা ওয়ার্ড্রপ করব, যেখানে আমি আমার সিনটির জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। কারণ সিনটির জিনিস যদি এখান থেকে কিছুটা সরে, তাহলে পরে আমি আমার জিনিসপত্রগুলো একটু ভালোভাবে রাখতে পারি। বাচ্চা এখন 11:40। এতক্ষণ ধরে আমি রান্নাঘরটা গোছালাম। যেই বাস্কেটগুলো কিনেছিলাম তার মধ্যে ইলেকট্রিক কেটলি, তারপর কাপ, টুকটাক কয়েকটা জিনিস আমি রেখেছি। আর এগুলো তো আমার গ্রসারির কন্টেনার, এগুলো এখানেই থাকবে, এগুলোর কোনো গতি হবে না। আর প্লেট রাখার যে স্ট্যান্ডটা নিয়েছিলাম, ওর মধ্যে প্লেটগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ডিশওয়াশারের ওপরটাও আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এটা হচ্ছে আমি একবার চা অর্ডার করেছিলাম, তো সেটারই পাউচটা আমি এটা ফেলিনি, যদি কোনো সময় আমার কাজে লাগে। এই যে সুন্দরভাবে সব অর্গানাইজ করা রয়েছে। এবার দেখাই এই জায়গাটা, দেখো কতটা অর্গানাইজ লাগছে। ওই যে কর্নারে বাস্কেটে সব কড়াই, বড় বড় বাসন, এখানে সব ছোট ছোট বাটি। 3টে বাস্কেট এখানে রাখার জায়গা হয়নি,
এই যে পুরোটা এভাবে গুছিয়ে নিয়েছি। এখন বেশ জায়গার সামনেটা কতটা ফাঁকা রয়েছে, আগে সব এলোমেলো হয়ে থাকতো, এখন সব নিট অ্যান্ড ক্লিন। গাছটা আমার ভেঙেই দিলে তুমি। হ্যাঁ, তোমার জন্য ভাবনা, তুমি তো এরকম করলে তো ভেঙে যাবে। ওই দেখো, যত দোষ নন্দ ঘোষ নাকি? তোমার জন্যই তো বাংলা, এরকম করলে তো বাংলা। নাও নাও, টাকাটা ধরো, আরেকটা নাও। তোমার কাছে যেতে চাইছে না টাকাটা, বুঝেছো? না, তুমি ওই দিকটা একটু ঝাড় দিয়ে দাও, ওইখানে গোড়ায় নোংরা রয়েছে, ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে বালতির মধ্যে তুলে রাখো, পরে ফেলে দিও। আজ অনেকদিন পর বাগানে গেছিলাম, কুমড়ো শাক বাগানের পাতাগুলো না এত বড় বড়, এই পাতাগুলো দেখে আমার এই পাতুরি খাওয়ার কথা মনে পড়ছে। দেখো কি বড় বড় পাতাগুলো, আমি কেটে একটু ছোট করে তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখি, তারপর এটার গতি হবে। মা পাঠিয়েছে সোয়াবিন আলুর তরকারি, এখন আমি এটা দিয়েই ভাত খাবো, আর আমাদের যা রান্নাবান্না আছে সব ফ্রিজে। গুড ইভিনিং, বাজে এখন 8:25। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে শিন্টির ম্যাম এসছে, ও এই ঘরে, আজকে ড্রয়িং ক্লাস আছে ওর, তো ভাবলাম এবার কথা বলি, ক্যামেরাটা অন করি। দুপুরবেলা তো লাস্ট আমি মনে হয় তোমাদের সঙ্গে ওয়ার্ড্রপ গোছানোটা শেয়ার করেছি, তারপর কিছুক্ষণের জন্য আমি ঘুমিয়েও পড়েছিলাম, ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছি, মা ফোন করলো, তার ঘুমটা ভাঙলো। এত তাড়াহুড়ো করে কাজ করেছি না কি বলবো না, লাস্ট ফোনে রান্নাঘরটা গুছিয়েছি, কিছু একটা যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করেছি, রান্নাঘর গোছাতেও একটু সময় লেগে গেছে। তো যাই হোক, ক্লান্ত হয়ে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মা ফোন করার পর উঠলাম, তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে স্নান টান করে মা সোয়াবিন আলুর তরকারি পাঠিয়েছে অতনুর কাছে, আর অতনু আজকে এসছে প্রায় তখন বাজে 4:30 মতো, তখন ও এসছে, তারপরও মানে 5:15 হবে। তারপর আমি খাওয়া দাওয়া করেছি, খেয়ে একটু রেস্ট নিলাম। এখন এখন না, কিছুক্ষণ আগে উঠেছি, কারণ চিন্টি ম্যামের কাছে গিয়ে একটুখানি ওই ফর্মটা ফিল আপ করতে হয়েছে, বললাম তোমাদেরকে ও এক্সামে বসবো, ওর এক্সামটা এপ্রিলে হবে, তো আমাদের কাছাকাছি ওর এক্সামটা হবে, তো সেই কারণে ফর্মটা ফিল আপ করে এই ঘরে আসলাম, কথা বলি। এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেডি হব, বেরোবো, তার আগে একবার পাড়ার দোকানে ফোন করে নিই, যেই সোনার দোকান থেকে আমি জিনিস বানাই, তো সেই দোকানে ফোন করে নিই জিনিসগুলো হয়েছে কিনা। 2টো ব্যাগ রেডি ছিল, সেগুলো অতনুর কাছে পাঠিয়ে দিয়েছি, টোটো করে যাওয়ার সময় ওখান থেকে নিয়ে একটুখানি বলবো দাঁড়াতে, দাদাকে নিয়ে তারপর বেরোবো। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। আর কতগুলো সানগ্লাস আমি অর্ডার করেছিলাম, দেখো পাউচ, তো আমি দেখাবো তোমাদেরকে পরে, একটু কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর বাড়ি ফিরে তোমাদেরকে আস্তে ধীরে সুস্থে সবটা দেখাবো। কেমন একটা লাগছে, আজকের ইচ্ছাই করলো না, মানে চোখে একটু কাজল দিই বা কিছু। ও ফ্যানটা বন্ধ কর। এখন বাজে 9টা, মানে আমার এই ঘড়িতে 9:15, তো 15 মিনিট যেহেতু ফার্স্ট 9টা বাজে, তো এখন বেরোই, চলো। কিচ্ছু সাজগোজ করে নিই, ব্যাগটা শুধু নিলাম, জাস্ট একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে বেরিয়ে যাচ্ছে, একটু সিঁদুরে টিপ করলাম, দেখবে যখন তোমার ইচ্ছা করবে না বা কিছু, একটু সিঁদুর আর একটু সিঁদুরের টিপ পরে নেবে, বা একটা লাল ছোট টিপ পরে নেবে, ব্যাস। উনি আবার এখন ময়শ্চারাইজার মারছে, ভুলে গেছে সাজুগুজু করতে। তো চলো এবার বেরোনো যাক, তোমাদের সঙ্গে গিয়ে আবার দেখা হচ্ছে। মনটা খারাপ হয়ে গেল, তার কারণ সোনার দোকানে ফোন করলাম, কাকু বললো যে নোয়াটা এখনো হয়নি, আর যে একটা জিনিস দিয়েছিলাম তার মধ্যে একটা হয়েছে, আর 2টো জিনিস হয়নি। তো যাই, যেটা হয়েছে সেটাই নিয়ে নিই, আর মেইনলি আমার জেঠুর বাড়িতে তো যেতেই হবে, তো বেরোবো যখন কাজগুলো করেই নিই। আর কাকুকে বলে আসবো যে এবার তুমি দিয়ে আসবে বাড়ি, মানে দিয়ে যাবে বাড়িতে, আমি আর বেরোবো না। চলো, এই আয় রে, হয়ে গেছে, আয়, এসি বন্ধ কর, এসি না বন্ধ করে গেলেই ব্যাস। চলো বেরোই, এর ওপর ডিপেন্ড করে, সব বয়সেই পড়তে পারে সবাই। এই এই শাড়িটাও ভালো লাগছে, ওইটাও ভালো লাগছে, এই তুতে কালারটা বেশি ভালো লাগছে, কি সুন্দর ময়ূরের মতো কাজ করা। বাজে এখন 11:15, চোখ মুখের কি অবস্থা, এই শরীর খারাপ করে না, আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, আর প্রচণ্ড আমার ট্যানও পড়েছে, তাছাড়া
বাবুকে বললাম ঢুকেই আগে এসিটা চালা, কি মারাত্মক গরম পড়েছে, বাপরে বাপ, আর পাচ্ছি না। ভালো করেছিস বাবা, ফ্যানটাও চালিয়েছিস। ও, দোকানে গেলেই কিছু না কিছু সঙ্গে করে আমি নিয়ে আসবই। হ্যাঁ একটু জোরে দে, একটুখানি জোরে দে। উফ বাবা, একটু দম নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। একটু ঠান্ডা হয়ে নিলাম, তো ভাবলাম চেঞ্জ করার আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই শাড়ি তিনটে আমি বাবা তুলতেই পারছি না, বাড়িতে ঢুকতে না ঢুকতেই হাতের মধ্যে পেলাম চোট। দেখো এখানটা নেল পালিশটা তো উঠেই গেছে, সঙ্গে আমার আঙ্গুলটাও ফুলে গেল সঙ্গে সঙ্গে, এই যে মিডিলের ফিঙ্গারটা। যাই হোক, এই তিনটে শাড়ি আমার ফলস পিকো ডান। এই শাড়ির ব্লাউজ পিসটা না এত ভালো আর এত সুন্দর কালারটা। এই যে আমি সব সিম্পল ব্লাউজই পরি, আমার সেরকম ভজঘট কোনো থাকে না। এই দেখো একদম রয়্যাল ব্লু কালারের, আর এগুলো সব নন প্যাডেড ব্লাউজ, গ্লাস স্লিভস। আমি জানি না স্লিভসটা ঠিকঠাক করেছে কিনা, হয়তো পরলে পরে ঠিক হয়ে যাবে। এই হচ্ছে ব্লাউজটা, কি সুন্দর না কালারটা। আর এই যে পেছনে আমি এখন এই স্ট্রেট দড়িটাই দিতে বলি, কারণ বাড়িতে কেউ না থাকলে দড়ি বাঁধার ভীষণ সমস্যা। আর ডিপ কাট, এই যে চৌকো গলা, কোনোটা চৌকো কোনোটা ইউ, এইরকমই আমার সব ব্লাউজ থাকে। এটা আবার যেমন ইউ কাটিংয়ে করেছে এই একই, আর হাতাটা একটু ডিজাইন করে দিয়েছে। বোঝা যাচ্ছে ডিজাইনটা। এই হচ্ছে ব্লাউজটা, এই ব্লাউজটাও কিন্তু সুন্দর লাগছে, কিন্তু এই ব্লাউজটা না ওই শাড়িটার সাথে পরলে ফুটবে না খুব একটা, আবার ফুটতেও পারে। যাই হোক, যখন পরবো দেখা যাবে। আর এই হচ্ছে সবুজ শাড়িটার ব্লাউজ, এটাও ইউ করেছো, এটাও ইউ করে দিয়েছে। ডার্ক মেরুন কালারের পাড় বসানো রয়েছে। এই হচ্ছে ব্লাউজটা। আর দোকানে গেলে কিছু আমি সঙ্গে আনবো না, হতেই পারে না এই জিনিসটা। তো এই যে এই পিসটা নিয়ে এসেছি, এখানে দেখো রয়েছে এই যে এই পিসটা নিয়ে আসলাম। এই পিসটা নিয়েছি আমি পাল্টে চেঞ্জ করে নিয়েছি, আগে একটা পিস ছিল সেই পিসটা মানে একই কালার হয়ে যাচ্ছে দুটো। এই রিসেন্ট একটা রানী কালারের মধ্যে বাটিকের নিয়ে এসছে, ওটার সঙ্গে না একদম ম্যাচিং হয়ে যাচ্ছে কালারটা, ওই জন্য পাল্টে এনেছি। আর একটা এনেছি রঙ্গিলা শাড়ি, মানে প্রচুর কালার আছে শাড়ির। কালারটা না ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না, পাড়ের দিকটা এরকম নানা রকম কালারের স্টাইপ করা। এই যে মানে কোন কালারটা নেই এটার মধ্যে, খুলে দেখাচ্ছে না, খুললে আমার ভাঁজ নষ্ট হয়ে যাবে। তো এই একটা শাড়ি নিয়ে এসেছি। আর সেদিন আমাকে দেখতে এসেছিলো, যেদিন আমার শরীরটা খুবই খারাপ ছিল, পড়ে গিয়ে পা ঠা কেটে একাকার হয়েছে, সেই দিন সিনটি দাদাই খাতার মধ্যে একটু রং করে দিয়েছিল, সেই নিয়ে কান্নাকাটি। আয় ক্যামেরার সামনে আয়, লজ্জা পাচ্ছিস কেন? সেই নিয়ে কান্নাকাটি হ্যান ত্যান অনেক কিছু হয়ে গেছে, তাই নতুন একটা খাতা ওকে কিনে দিয়েছে ড্রয়িংয়ের। আর দুটো জিনিস, এটা হচ্ছে আমাদের দোকান থেকে নিয়ে এসেছি পারকিউবিনের একটা পারফিউম, এই পারফিউমটাই এদিক ওদিক বেরোনোর জন্য ঠিক আছে। আর এই হচ্ছে আমার কি বললাম শাওয়ার জেল, ওই বডি ওয়াশ। এটা একটু বেশি বড়, ওটা 500 ml একটা নিয়ে এসেছি। এবার সেই ছিল টুকটাক জিনিস। ভিডিওটা কেটে গেল জানি না কেন, এখন তো ফোনের স্টোরেজ ফুল হয় না, এমনি হয়তো কোনো কারণবশত কেটে গেছে। আমি বেরিয়েছিলাম খালি গানে, এই সোনার দোকানে গেলে না আমার এরকমই হয়, ছোট ছোট জিনিস যেগুলো আমার বাজেটের মধ্যে সেগুলো আমি টুকুস করে কিনে নিই। সেরকমই হচ্ছে এই ইয়াররিংটা, দেখো একদম ছোট্ট, বোঝা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই ইয়াররিংটা আমি নিয়েছি, ওই না দাম টাম বলার দরকার নেই। তো
আমার খুব ভালো লাগে জানো তো, যখন একটু টাকা পয়সা আমার হাতে জমে বা আমি যাই করি না কেন, কেনাকাটা যাই করি বা যা খুশি কিনি, আমি একটু সোনা কিনতে ভালোবাসি, সোনা গয়না বানাতে আমার ভীষণ ভালো লাগে। হয়েছে, আমার ছেলে কিন্তু চলে এসছে অনেকক্ষণ, আমাদের সাথেই এসছে, আর ওই যে চিৎকার করা শুরু করে দিয়েছে। তো চলো ডিনার করি, আগে ফ্রেশ হই, এগুলো সব গুছাই, তারপর ব্লগটা এন্ড করছি, ততক্ষণ দেখতে থাকো। এই হচ্ছে ইয়াররিংটা, ছোট্ট বাট খুব কিউট, আমার দেখেই খুব ভালো লেগে গেছে। কেমন হয়েছে জানিও। বাজে এখন 12:30, আর ভালো লাগছে না, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর টুকটাক এই কয়েকটা জিনিস নিয়ে এসেছি, তোমাদের তো দেখালামই। শাওয়ার জেলটা এখানে, এটা আমি আর সিনটি খেতে দুজনেই খুব ভালোবাসি, ওই জন্য দুটো নিয়ে এসেছি। আর এটাও আমার খুব ভালো লাগে, ক্রিম কেক। ওই ক্রিম কেক বলতে ওই ভিতরে হালকা লাইট ক্রিম থাকে তো। আর এই হচ্ছে আমার মেডিসিন, বাবু পেপসির এটা একটু সরা, এতগুলো মেডিসিন দিয়েছে, এগুলো খেতে হবে। আর সিনটি এখানে পেপসি ঢালার জন্য রেডি আছে, অতটুকু একটু দেখা গেল খালি গায়ে। যাই হোক বাবু, অল্প করে ঢেলে নিয়ে চলে আয়, হ্যাঁ আমি ঘরে গেলাম। আর আমার বুড়োটা এখানে শুয়ে আছে, বিছানাও করে নিয়েছি। এই ঘরে ঢুকলে তো মনে হয় এত শান্তি, বাপরে বাপ। আর সানগ্লাসগুলো না তোমাদেরকে দেখানো হলো না, আর ভালোও লাগছে না। ওই যে কালো পাউচগুলো, এগুলো সেরকম মানে ব্র্যান্ডেড তো নাই, এমনি লোকাল তোমার ওই 350 250 এরকম এর মধ্যে নিয়েছি আমি, তোমাদেরকে দেখাবো। আমি 3টে নিয়েছি, আর সিনটির জন্য 3টে নিয়েছি, হ্যাঁ 3টেই নিয়েছি। আরও 2-1টা জিনিস আছে এখনও আসার, এখনও অনেকগুলো পার্সেল আসার আছে। আর তোমাদেরকে আমি ওয়াচটা দেখিয়েছিলাম কিন্তু আমার ঠিক খেয়াল নেই, আমার ওয়াচটাও আমি পেয়ে গেছি, অ্যালানসোলির ওয়াচটাও নিয়ে নিয়েছি। তো মোটামুটি শপিং তো চলতেই থাকে, মেয়েদের তো 12 মাসই শপিং থাকে, পুজো বলে একটু স্পেশাল এই আর কি। চলো আর কন্টিনিউ করছি না, বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তোমার একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার এতগুলো নিয়ে এসছিস। আর জানো তো আজকে আমি দেখলাম যে এখনো 3 থেকে 4টে ব্লগ আমার রয়েছে, এডিট করতে হবে। পাগল হয়ে যাবো, পাগল। চলো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।